আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে সুরার বেস্ট ফ্রেন্ড আনায়ার বার্থডে। তো ওর বার্থডে ছিল 18 নভেম্বর, কিন্তু বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে 21 নভেম্বর। 21 নভেম্বর সকালবেলা তো সবাই আমরা অনেক ভয় পেয়েছিলাম। সেদিন বাংলাদেশে সবচেয়ে বড় ভূমিকম্প হলো, তো সবার ভিতরেই তো ভয় কাজ করতেছে। তো বার্থডে তো আগে থেকেই প্ল্যানিং করা, তো সেটা তো আর ক্যান্সেল করার কোনো উপায় ছিলও না। কিন্তু সারাদিন ভয়ে কাটার পরে এখানে সবার সাথে দেখা হলো, বাচ্চারা এনজয় করতেছে। কিছুটা সময় ভয় টেনশন সবকিছু ফ্রি ছিলাম। তো বাচ্চারা তো এসব ভয় টেনশন কি এইসব তো বুঝে না, ওদের বার্থডেতে যেতেই হবে, বার্থডে করতেই হবে। আমার মেয়ে আমাকে বলতেছে যে কখন যাবা, সকাল থেকেই বলতেছে যে আম্মু আমরা কখন বের হবো। আনে আমাকে ভয়েস মেসেজ পাঠাইছে, ও আমাকে বলছে যে সবার আগে আমাকে যেতে, তো আমাকে তো যেতে হবে সবার আগে। তো আমি বলছি হ্যাঁ আমরা যাব, আগে যাব, তুমি টেনশন নিও না, আমরা টাইম মতন যাব। বাচ্চারা যখন শুনে কারো বার্থডে সেলিব্রেট করা হবে, তার এক সপ্তাহ আগে থেকে তো কোনো বাচ্চারই ঘুম হয় না। তো আমার মেয়ে আরও বেশি এক্সাইটেড ছিল আনায়ের সাথে, ওর যেহেতু দেখা হয় না, দুজনে দুই স্কুলে পড়ে, তো এই কারণে ওর বার্থডে উপলক্ষে দেখা হবে। আনায়ের সাথে সুরা দেখা হয়েছিল লাস্ট সুরার বার্থডেতে, আর এখন আবার আনায়ের বার্থডেতে দেখা হচ্ছে। সেই কারণে কখন যাবা। আনায়ও আবার ভয়েস দিচ্ছে সুরাকে যে সুরা তুমি খুব তাড়াতাড়ি এসে পড়ো। তো ওই কারণে ওকে সকাল থেকে বলা হচ্ছিল যে আমাদের আগে যেতে বলছে, তো আমাকে আগেই যেতে হবে। তো আমি এখানে সব বাচ্চাদের একসাথে করে বলতেছি আসো তোমাদের সবার ছবি তুলে নিই। তো আনার ফ্রেন্ডদের সাথে ছবি তোলার পরে এখানে আনার আব্বু আম্মু মানে ভাইয়া ভাবিও গিয়েছে। সব ফ্রেন্ডরা ভাইয়া ভাবি সবাই মিলে ছবি তুলতেছে, আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম। হ্যাঁ ওকে দেখা যাচ্ছে না কেকের জন্য, তুমি একটু এই পাশে আসো। হ্যাঁ পুরোটা ভিডিও চলতে থাকবে। তো এখন ভাবির পরিবার ছবি তুলতেছে, এখানে ভাবির ভাই ভাবি আর আন্টি সবাই ছিল। তো ভাবি এক এক করে সবাইকে নিয়ে ছবি তুলতেছিল, এগুলো আসলে স্মৃতি হয়ে থাকে। তো এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার মেয়ে দোলনায় বসে দোল খাচ্ছে। তো আনায়াকে দেখে আমার একটা কথা খুব মনে পড়তেছে, গতবার আমার মেয়ের বার্থডে যখন করছিলাম, তো আমার মেয়ে বার্থডের পর দিন খুব কান্না করছে। কেন কান্না করছে? তাকে আমরা খেলতে দিই নাই, কারণ তাকে নিয়ে সবাই ছবি তুলতেছিল। তো আজকে আনায়াকে দেখে আমার সেম কথাটাই মনে পড়ছে যে বেচারিকে নিয়ে সবাই ছবি তুলতেছে, সবাই খেলতেছে, সে সবার সাথে ছবি তোলায় ব্যস্ত। তো যাই হোক, সব গেস্ট চলে আসছে, এখনই কেক কাটা হবে। ভাইয়ের অফিসের কলিগরা আসছে, ভাবির স্কুলের সব ভাবিরা চলে আসছে, সবাই চলে আসছে, এখন কেক কাটা হচ্ছে। বন্ধ করবো। আচ্ছা, কেকের কথা না বলি না, কেক আমি যেখান থেকে সবসময় অর্ডার করি, ভাবি ওইখানকার রেগুলার কাস্টমার হয়ে গিয়েছে ওই আপুর। তো আপু হোমমেড কেক তৈরি করে, কিন্তু আপুর কেক
মানে অসম্ভব মজা। আমি এর আগেও বলেছি এবং আপুকে যেটাই দিব, যেটাই আমি কাস্টমাইজ করতে বলবো, আপু সেমটাই খুব সুন্দরভাবে করে দেয়। আজকের কেকটাও ভাবি যেভাবে বলেছে তাহা আপু সেম ওইভাবে করে দিয়েছে। আপু সেই খিলকা থাকে, খিলকা থেকে মহৎপুরে কেক ডেলিভারি দিয়ে যায় এত কষ্ট করে। তারপরেও তার হাজার প্রবলেম হলেও সে কোনো দিনও আমাকে না করে না। তো মহম্মদপুরের আপুর অনেক কাস্টমার হয়ে গিয়েছে। তো আপু এসে এসে মহৎপুরে অনেকবার কেক দিয়ে গিয়েছে। আপুর সাথে আমার এ পর্যন্ত দেখা হয় নাই। সেদিনও আপু আমাকে মেসেজ দিয়েছিল যে আপু এতবার মহৎপুর যাই আপনার সাথে দেখা হয় না। তবে তা আপু আপনি এই ভিডিওটা দেখে থাকলে আমি বলতেছি নেক্সট বার ইনশাল্লাহ আপনার সাথে আমি দেখা করব যেভাবেই হোক। তো এখন তো সবাই খাওয়া দাওয়া করতেছি, দেন চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।